আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। আমরা লাস্ট ভিডিওতে রেফারেন্স পার্টের ২ নাম্বার ভিডিওটা তৈরি করেছিলাম, মানে ওই টপিকটা আলোচনা করেছিলাম। এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাইটেশনস অ্যান্ড বিবলিওগ্রাফি। এই সাইটেশনস অ্যান্ড বিবলিওগ্রাফিটা খুবই ইম্পর্ট্যান্ট যখন আপনি ধরেন কোনো একটা রিসার্চ পেপার লিখবেন, কোনো একটা টার্ম পেপার লিখবেন বা তৈরি করবেন, তখন কিন্তু আমরা অনেক জায়গা থেকে অনেক রিসোর্স কপি করে নিয়ে আসি বা অনেকের বুক থেকে আমরা নিই। তো এই জিনিসটা যখন আপনি নিবেন তখন কিন্তু হচ্ছে আপনি যার বুক থেকে নিচ্ছেন বা অন্য কোনো রিসার্চ পেপার থেকে আপনি নিচ্ছেন তাকে কিন্তু আপনার তার নেমটা অথবা তার যে বুক অথর এই জিনিসটা দিতে হয়। আর এই জিনিসটা যে এই অ্যাড করার কাজটাকেই বলা হয় সাইটেশনস অ্যান্ড বিবলিওগ্রাফি। তো এই সাইটেশনস অ্যান্ড বিবলিওগ্রাফিটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আর এই ভিডিওর আগের ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দিচ্ছি, এবং মাইক্রোসফট ওয়ার্ডের যে ফুল প্লেলিস্ট লিঙ্কটা সেটাও আমাদের আই বাটনে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে চলেন আমাদের বরাবরের মতন ভিডিওটা শুরু করি। আমরা প্রথমে আমাদের যে ফাইল ম্যানেজার সেখানে যাব। সেখানে যাওয়ার পরে আমাদের লাস্ট ভিডিওটা ছিল ২০ নম্বর ভিডিও। তো আমরা এখন এখান থেকে নতুন একটা ওয়ার্ড ডকুমেন্ট নিব এবং এখানে নাম্বারিংটা করব। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে প্রত্যেকটা ভিডিওতে আমি যেমন ওয়ার্ড ফাইলগুলো তৈরি করে যেমন আপনাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি, আপনারাও ঠিক সেইভাবে এই জিনিসগুলো একটা ওয়ার্ড ফাইল তৈরি করবেন। মানে এটাকে একটা কোর্সের মতো তুলবেন। আপনি যদি কোনো জায়গায় গিয়ে একটা কোর্স করতেন, ঠিক তখন যেরকমভাবে আপনি শিখতেন, আমরা কিন্তু সেটাই ট্রাই করতেছি আপনাদেরকে শেখানোর জন্য, ওরকম একটা পেইড কোর্সের এনভায়রনমেন্টটা আপনাদেরকে দেওয়ার জন্য। ঠিক তাই এই ভিডিওগুলো এরকম একদম সিরিয়ালভাবে সাজানো, ঠিক আছে? তো আমরা প্রথমে আমাদের মার্জিনসটা ঠিক করে নিই বরাবরের ভিডিওতে। তো আমাদের এই ভিডিওতেও যে জিনিসটা আমাদেরকে হেল্প করবে সেটা হচ্ছে আমাদের র্যান্ড ফাংশন, র্যান্ডম লেখাগুলো। আমরা আগে এই জিনিসগুলো একটু ফিক্স করে নিই। নান দিলাম অ্যান্ড হোমে গিয়ে আমাদের এখানে 1.0, ওকে, এই লেখাটুকু হয়ে গেল। এখন ধরেন আপনি এই লেখাটুকু থেকে আপনি এই যে ক্লিক ইনসার্ট অ্যান্ড দেন চুজ, ধরেন এই ওয়ার্ডটুকু আপনি একটা বই থেকে নিয়েছেন, তাহলে তাকে তো আপনাকে রেফারেন্স দিতে হবে বা যে কোনো কিছু একটা দিতে হবে। তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই রেফারেন্সে গিয়ে এই যে সাইটেশনস অ্যান্ড বিবলিওগ্রাফি, এখানে ইনসার্ট যে সাইটেশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড নিউ সোর্স এখানে ক্লিক করব। করার পরে এখান থেকে এরকম একটা ট্যাব আসবে। তো এই ট্যাবের মধ্যে যেমন টাইপ অফ সোর্স, আপনি কোন জায়গা থেকে এই লেখাটুকু নিয়েছেন, সেটা হতে পারে বুক, সেটা হতে পারে কোনো একটা বুকের সেকশন, সেটা হতে পারে কোনো জার্নাল আর্টিকেল, সেটা হতে পারে কোনো আর্টিকেল ইন এ পেরিওডিক্যাল, সেটা হতে পারে কোনো কনফারেন্স, সেটা হতে পারে কোনো রিপোর্ট, আরও অনেক কিছু আছে, ওয়েবসাইট, ডকুমেন্ট ফ্রম ওয়েবসাইট, ইলেকট্রনিক সোর্স, এআরটি, সাউন্ড রেকর্ডিং, পারফরমেন্স, ফিল্ম, ইন্টারভিউ, অনেক কিছু আছে। যেগুলো হচ্ছে যেটা সবচেয়ে বেশি নেওয়া হয় সেটা হচ্ছে আমরা বরাবরই বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়ে থাকি। তো আমি এই ওয়েবসাইটের এক্সাম্পলটাই আপনাকে দিচ্ছি। ওয়েবসাইটের অথর, তো অথরটা বলতে গেলে যদি আমরা কোনো বুক সেট করতাম সেই ক্ষেত্রে ওই বুকের নেম, আর যেহেতু আমরা একটা ওয়েবসাইট সেট করতেছি, ওই ওয়েবসাইটের হচ্ছে কি দিতে পারি আমরা, ওই ওয়েবসাইটের ফাউন্ডার দিতে পারি। যেমন আমার নিজের একটা ওয়েবসাইট আছে, তো ধরেন আমি ওই ওয়েবসাইটের ফাউন্ডার, যেমন আমার নেম হচ্ছে এমডি ফুয়াদুল ইসলাম হৃদয়। তো আমি আমার নেমটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, ফুয়াদুল ইসলাম হৃদয়। ওকে, এটা হচ্ছে কর্পোরেট অথর। যদি সে কর্পোরেট অথর থাকে তাহলে এটা সিলেক্ট করে দিবেন, আর যদি সে কর্পোরেট অথর না থাকে তাহলে এখান থেকে দিয়ে দিবেন। নেম অফ ওয়েব পেজ, যেমন আমার ওয়েব পেজটার নাম হচ্ছে কোড উইথ হৃদয়, তো আমি হচ্ছে কোড উইথ হৃদয়টা লিখে দিলাম। অ্যান্ড নেম অফ ওয়েবসাইট, নেম অফ ওয়েব পেজ আর নেম অফ ওয়েব প্রায় সেমই ধরতে গেলে, তো আমি নেম অফ ওয়েবসাইটে দিতেছি। অ্যান্ড ইয়ার, আপনি কোন সালে এই জিনিসটা কপি করেছেন, দ্যাটস মিন আমি 2022 সালে, কোন মান্থে, ধরুন আমি 1 দিলাম, কোন ডেতে, আজকের ডেটে আমি দিলাম 27। অ্যান্ড ইউআরএল, আপনি যেখান থেকে জিনিসটাকে কপি করেছেন। তো আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা এখান থেকে নিয়ে আসি। আমার ওয়েবসাইটের নাম হচ্ছে www.codewithhrida.com। তো www.codewithhrida.com, আমি ওয়েবসাইটটাতে গেলে এখান থেকে আমি সেই লিঙ্কটাকে কপি করব। ওকে, এখন আমরা এখান থেকে এই লিঙ্কটাকে এখান থেকে নিয়ে কপি করতেছি।
কপি করে আমাদের যে ইউআরএল জায়গাটা আছে এখান থেকে পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন শো অল বিব্লিওগ্রাফি ফিল্ডস। আপনি যদি প্রত্যেকটা এখান থেকে শো করতে চান তাহলে এখান থেকে দিয়ে দিতে পারেন, মানে যতগুলো ফিল্ড আছে। আরও বিব্লিওগ্রাফির কিন্তু আরও অসংখ্য ফিল্ড ছিল, আমরা জাস্ট মানে যেগুলো দরকার সেগুলো মাত্র এখান থেকে শো করতেছে, আর যেগুলো হচ্ছে একদম আরও অনেক ফিল্ড আছে। যেমন আপনি যদি এইখান থেকে ফিল্ডগুলো দরকার পড়ে, আচ্ছা মেবি এটাতে কিছু ইস্যু আছে, আমি যখন মাউসের কার্সরটা নড়াচ্ছি এটা নিচে আসতেছে না, বাট এটাতে যখন মাল্টিপল আনছে তখন এটা আনতেছে। আচ্ছা সামথিং প্রবলেম এখানে মেবি হতে পারে। আচ্ছা এবার আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার ডানে একটা জিনিস চলে এসেছে রিসার্চের, অ্যান্ড এই যে জিনিসটা এখানে কিন্তু একটা জিনিস চলে এসেছে হৃদয় 2022, মানে এখানে অ্যাড হয়ে গেছে জিনিসটা, ঠিক আছে। মানে ওই লেখাটা আপনি যেই লেখাটা ওইখান থেকে নিয়েছিলেন সেই লেখাটার জায়গায় এই জিনিসটা চলে এসেছে। তো ফাইন্ড সোর্স, রিসার্চ, অ্যাড সোর্স ইত্যাদি ইত্যাদি। তো এটা আমি অফ করে দিলাম, ঠিক আছে। এবার আমি আরও, যেমন আপনি ধরেন এই যে পুরো সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা কোনো একটা বুক থেকে নিয়েছেন, তো আমি আরেকটা এখান থেকে অ্যাড করি, তারপরে এখানে অ্যাড নিউ সোর্স। তো ধরেন এটা আমি কোনো বুক থেকে নিয়েছি, তো বুকের অথর যেমন আমি দিলাম হচ্ছে ঝঙ্কার মাহবুব আমার একটা ফেভারিট রাইটার, অ্যান্ড টাইটেল হচ্ছে তার হাবলুদের জন্য প্রোগ্রামিং একটা বই আছে, হাবলুদের জন্য সামথিং লাইক দ্যাট, হাবলু প্রোগ্রামিং নাকি হাবলুদের জন্য প্রোগ্রাম, অনেক আগে পড়েছিলাম। ওকে, দেন ইয়ার লাইক 2022 আমি দিলাম। দেন সিটি হচ্ছে আমাদের ঢাকা সিটি, আমি ঢাকাতে থাকি, তো ঢাকা সিটি। অ্যান্ড পাবলিশার, ভাইয়ের বইটা যিনি কে পাবলিশ করেছে আমি মনে করতে পারতেছি না, তো তার নামই দিয়ে দিচ্ছি এখান থেকে, ঝঙ্কার মাহবুব, ফাইন। তো আমি এখান থেকে সেট করে দিচ্ছি। একটা জিনিস খেয়াল করেন, ওই লাইনটা কিন্তু এটা নিয়েছে, কারণ আপনি ওই লাইনটা এই বই থেকে কপি করেছেন, সো এখান থেকে দেয়া আছে। ওকে, তো এই ছিল আমাদের আমরা আরেকটা জিনিস নিব, যাতে আমাদের একটা মানে টেবিল অফ কন্টেন্টস তৈরি করলে জিনিসটা সুন্দর দেখা যায়। তো আমরা ধরেন এই লাইনটা ধরেন আমি কোন জায়গা থেকে নিয়েছি, এই লাইনটা ধরেন আমি কোনো একটা রিপোর্ট থেকে নিয়েছি, এটাও অনেক নেওয়া হয় রিপোর্ট। তো রিপোর্টের অথর XYZ, তারপরে হচ্ছে সেটা কর্পোরেট অথর হতে পারে। টাইটেলটা কি দিতে পারি, আমি সেই রিপোর্টের টাইটেলটা হচ্ছে ABC দিলাম, অ্যান্ড দেন ইয়ার হচ্ছে 2022, অ্যান্ড পাবলিশার হচ্ছে ABC তাহলে DEF দিই, DEF অ্যান্ড সিটি এবার হচ্ছে আমার পাশের একটা সিটি, সেটা হচ্ছে গাজীপুর সিটি। তো আমি এখান থেকে গাজীপুর সিটি অ্যাড করে দিচ্ছি, শেষ। এবার আমি ওকেতে দিলাম, তার লাইনটা XYZ মানে ওই অথরের নেমটা নেবে, অ্যান্ড দেন হচ্ছে ইয়ারটা দিয়ে দিবে, ঠিক আছে। তো আমাদের টোটাল 3টা হচ্ছে সাইটেশন অ্যাড করা হয়ে গেল। এবার আমরা এই যে সোর্সগুলো অ্যাড করলাম, এই সোর্সগুলোকে আমরা একটু ম্যানেজও করতে পারি। এখানে ক্লিক করলে ম্যানেজ সোর্স, যেমন আপনি ধরেন এই সোর্সটাই কি করতে পারবেন, কপি করে এখানে নিতে পারবেন। কারেন্ট লিস্ট, এটা হচ্ছে মাস্টার লিস্ট, মানে কারেন্ট লিস্ট বলতে যেটা আপনার হচ্ছে একদম এই লিস্টে দেখা যাবে যে এটা আছে। আর মাস্টার লিস্ট যদি আপনি এখানে আরও কিছু অ্যাড করতে চান, অ্যাড করে দেন হচ্ছে এখান থেকে যেটা আপনার দরকার পড়বে কপি করে দিলে এখানে চলে আসবে। ওকে, যেমন এছাড়া আপনি এখান থেকে সিলেক্ট করে ডিলিট করতে পারেন, দেন এটাকে আবার এডিট করতে পারেন, তারপরে হচ্ছে এখান থেকে নিউ একটা অ্যাড করতে পারেন, লাইক দ্যাট, এরকম। তো আমি ক্লোজে দিলাম। এবার সবশেষে আমি বিব্লিওগ্রাফিটা ক্লিক করলাম। তো বিব্লিওগ্রাফিটা এরকম, বিব্লিওগ্রাফিটা হচ্ছে আপনার একদম শেষে অ্যাড হবে। বিব্লিওগ্রাফি কি আমি আপনাকে বোঝাচ্ছি, জাস্ট আ মিনিট, আই নিড সাম টাইমস। সো লেআউটে গিয়ে লাইন নাম্বারস নান, ফাইন। আর হচ্ছে এইখানটাতে প্রবলেম, হ্যাঁ 1.0। এই বিব্লিওগ্রাফিটা হচ্ছে যে আপনি এই যে এখানে বেশ কিছু যে সাইটেশন অ্যাড করলেন, মানে সাইটেশন বলতে এক প্রকার রেফারেন্স। তো আপনি যে এই যে রেফারেন্সগুলো অ্যাড করলেন, কারণ এটা কিন্তু রেফারেন্স টাইপ এই সাইটেশন, তো এই যে রেফারেন্সগুলো অ্যাড করলেন, এই রেফারেন্সগুলো কিন্তু আপনার এই ডকুমেন্টে দেখানো লাগবে। যেমন আপনি যখন এই ডকুমেন্টটা কোথায় সাবমিট করবেন, তখন কিন্তু ওদেরকে দেখাতে হবে যে আপনি এই যে কোন জায়গা থেকে এগুলো নিয়েছেন। তো এটাকেই বলা হয় সংক্ষেপে বিব্লিওগ্রাফি। এখন এই বিব্লিওগ্রাফিগুলোকে দেখানোর জন্য অনেকগুলো সিস্টেম রয়েছে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে আপনার এই যে বিব্লিওগ্রাফি, এখানে ক্লিক করলে বিভিন্ন স্টাইল আছে এখানে। এইটা হচ্ছে বিব্লিওগ্রাফি, তারপর হচ্ছে রেফারেন্স, তারপর হচ্ছে ওয়ার্ক সিটিজ, এরকম টাইপের। যেমন আমি যদি রেফারেন্সে ক্লিক করি তাহলে এটা হচ্ছে রেফারেন্স টাইপের হয়ে যাবে বিব্লিওগ্রাফি, তারপরে হচ্ছে রেফারেন্স, কন্ট্রোল জেড আগের মতোই নিয়ে আসতেছি, ঠিক আছে। এরপরে আপনি এখান থেকে ধরেন আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস আছে, ধরেন আপনি একটা বিব্লিওগ্রাফি এখান থেকে অ্যাড করে ফেলেছেন।
অ্যাড করার পরে আপনি পরবর্তীতে চাইলেন এটাকেও একটা আপনি কোনো একটা ওয়েবসাইট থেকে বা কোনো একটা বুক থেকে নিয়েছেন। যেমন আমি এখান থেকে দিই, আমরা তো একটা রিপোর্ট থেকে নিয়েছি, একটা জার্নাল আর্টিকেল থেকে নিই। আমাদের অথর দিয়ে দিই সামথিং লাইক দ্যাট, ডিএফজে টাইটেল কিছু একটা হবে, জার্নাল নেম কিছু একটা হবে, ইয়ার হচ্ছে 2022 অ্যান্ড পেজ হচ্ছে কিছু একটা হবে, মানে এক্সাম্পল পেজ কত নাম্বার হতে পারে, যেমন আমি যে 205 নাম্বার পেজ দিলাম অ্যান্ড দেন ওকে সেট করে দিলাম। এখন একটা জিনিস এখানে আপনি খেয়াল করবেন যে এখানে কিন্তু ওই জিনিসটা এখনও আসেনি, মানে এখন ডাইনামিকভাবে জিনিসটা কিন্তু আসেনি। সেটাকে করার জন্য এই যে আপডেট সাইটেশনস অ্যান্ড বিবলিওগ্রাফি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জিনিসটা এখান থেকে চলে এসেছে কোথায় কোথায়, এই যে ডিএফজি এটা, ঠিক আছে। আমি এই প্রবলেমটা আসলে বুঝতে পারতেছি না যে বারবার কেন এই নতুন একটা জিনিস নিলে এই লেআউটটাতে প্রবলেম করতেছে। তো ইনশাআল্লাহ আমি ফিক্স করে ফেলতে পারবো, নো প্রবলেম। আর এখান থেকে এতটুকু থাকলো, বা এরকম যদি দিই বা এরকম থাকলো মার্জিনটা, ঠিক আছে। তো এই ছিল আপনাদের যে বিবলিওগ্রাফি অ্যাডিংটা সেটা। এখন বিবলিওগ্রাফির এখানে কিছু অপশান আছে, তো আমি আপনাদেরকে দেখালামই। একটা হচ্ছে কনভার্ট বিবলিওগ্রাফি টু স্ট্যাটিক টেক্সট, যেমন এটা একটা বিবলিওগ্রাফি টাইপের, ঠিক আছে। এখন এটাকে যদি আপনি একটা স্ট্যাটিক টেক্সটে রূপান্তর করতে চান, মানে জাস্ট নর্মালি টেক্সট হয়ে থাকবে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন কনভার্ট বিবলিওগ্রাফি টু স্ট্যাটিক টেক্সট। এখানে যদি ক্লিক করেন তাহলে এটা নর্মাল একটা টেক্সটের মতো দেখাচ্ছে, এটা কিন্তু কোনো এখানে বিবলিওগ্রাফি থাকলো না। বাট আমার সাজেশন হবে আপনি একটা বিবলিওগ্রাফির মতোই এটাকে দিবেন, কারণ এটাকে যখন আপনি পিডিএফ রেন্ডার করবেন তখন এটা কিন্তু কাজ করতে হবে ওই জিনিসগুলোকে, যেমন এখানে ক্লিক করলে এখানে চলে যাবে, এখানে ক্লিক করলে এখানে চলে যাবে, সেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো বিবলিওগ্রাফির এখানে আর কোনো অপশন নেই, আমি সবগুলো আপনাদেরকে দেখিয়েছি। একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে স্টাইলিংয়ের যে ব্যাপারটা। এখানে যেমন স্টাইলটা এপিএ দেওয়া আছে, আপনি এখান থেকে বিভিন্ন স্টাইলে সেট করতে পারেন। অনেক সময় অনেক ওয়েবসাইটে আপনার হচ্ছে রিপোর্ট বা এই টাইপের জার্নাল, কোনো জার্নাল যদি আপনি সেখানে যদি সাবমিট করতে চান, তাহলে ওদের নির্দিষ্ট কোনো কিছু একটা স্টাইল থাকে, যেমন আপনাকে হয়তো বা টাইটেল শর্টে জমা দিতে হবে বা ফার্স্ট এলিমেন্ট অ্যান্ড ডেটে জমা দিতে হবে, এরকম বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে। তো সেই রিকোয়ারমেন্টগুলোর সাথে ম্যাচ রেখে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটা দেওয়ার। যেমন আমি বেশিরভাগই ওরা হচ্ছে সাজেস্ট করে হার্ভার্ড স্টাইলে, সো আমি হার্ভার্ড স্টাইলে দিয়ে দিলাম। এখন ওই সেম প্রবলেমটা আমি হোম থেকে গিয়ে এটাকে ফিক্স করে ফেলতেছি 1.0 অ্যান্ড হচ্ছে এটাইভাবে থাকুক। এটা হচ্ছে আমাদের হার্ভার্ড যে স্টাইল আছে সেটা, যেমন এটা হচ্ছে এমএফআই অনলাইন। হার্ভার্ড স্টাইলটা সুন্দর, একদম সাজানো গোছানোভাবে ছিল। যেমন সাইটেশনগুলো কীভাবে থাকে, প্রথমে হচ্ছে নামটা থাকে, তারপরে কত ইয়ারে, তারপরে হচ্ছে আপনি যেই মানে বুক থেকে নিয়েছেন সেই বুকের নামটা থাকে, তারপরে হচ্ছে অ্যাড্রেসটা থাকে। তারপরে আপনি যদি কোনো ওয়েবসাইট থেকে নেন সেক্ষেত্রে কী থাকে, প্রথমে ওই অথরের নাম থাকবে, তারপরে হচ্ছে ইয়ারটা থাকবে, তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা থাকবে, এটা হচ্ছে অনলাইন বিকজ অফ ইট ইজ আ ওয়েবসাইট অ্যান্ড অ্যাভেলেবল অ্যাট এই ওয়েবসাইটেতে থাকবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের যে সাইটেশনস রেফারেন্স পার্টের যে সাইটেশনস অ্যান্ড বিবলিওগ্রাফি পার্টটা এইটা। আর এর পরবর্তী যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা থাকবে আমাদের এই রেফারেন্স পার্টের 4 নম্বর ভিডিও। সেই ভিডিওতে আমরা আলোচনা করব ক্যাপশনস নিয়ে। আমি আপনাদেরকে আবার একবার রিকোয়েস্ট করি এই সাইটেশনস অ্যান্ড বিবলিওগ্রাফি জিনিসটা ভালো মতো প্র্যাকটিস করে নেবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। যারা বেশিরভাগ ইউনিভার্সিটিতে আছেন বা কোনো একটা জব লাইফে আপনার কোনো একটা টার্ম পেপার বা কোনো একটা রিসার্চ পেপার লিখতে হবে, এই জিনিসটা মাস্ট বি আপনার লাগবে, এই সাইটেশনস অ্যান্ড বিবলিওগ্রাফি, ঠিক আছে। তো নেক্সট ভিডিও আপনার সাথে আবার কথা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।